আমাদের এইদিকে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। গরমকালের তুলনায় শীতকালটা আমার ভালো লাগে, কিন্তু শীতকালে আমার শরীরটাও বেশ ঘন ঘনই খারাপ করে। তার কারণ হচ্ছে শীতকালে না আমার ঘন ঘন ঠান্ডা লেগে যায়। যেমন এখনই আমার ঠান্ডা লেগেছে, হয়তো তোমরা একটু ধরা ধরা গলা পাচ্ছ। কিন্তু গরমকালে আমি খুব বেশি কাজ করে উঠতে পারি না, মানে একটু কাজ করি আর একটু করে ফ্যানের হাওয়াতে বসে পড়ি। কিন্তু শীতকালে সেই সমস্যাটা পোহাতে হয় না, মানে যতই কাজ করি না কেন আমার শরীরে যেন কোনো ক্লান্তি আসে না। কিন্তু ওই যে ঘন ঘন ঠান্ডা লেগে যায় সেটা নিয়ে একটু ভুগতে হয়। যাই হোক, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। আজকে রাত্রিবেলা আমি বানাচ্ছি সয়াবিন বড়ি আলুর তরকারি আর রুটি। যেহেতু এখন শীতকাল তাই রাত্রিতে ভাতের গল্প একেবারেই নেই। যদিও বা আমাদের বাড়িতে সবাই রুটিটাই খেতে বেশি পছন্দ করে রাত্রিবেলা। গরমকালে মাঝে সাঝে এক আধ দিন ভাত হয়, কিন্তু শীতকালে কেউই ভাত খেতে চায় না, সবাই রুটিটাই পছন্দ করে। তাই আজ আমি সয়াবিন বড়ি আলুর তরকারি আর রুটি বানালাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটাও আমার হয়ে গেছে। তরকারিটা আমি নামিয়ে নিলাম। তারপর সমস্ত রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার প্রত্যেকটা রুটি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেছে। তারপরে আমি গ্যাস পরিষ্কার করে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখলাম। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।